আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই রাত এবং দিন পর্যায়ক্রমে বাই সিরিয়াল, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন এনে থাকেন। আল্লাহই বানান পর্যায়ক্রমে খিলফাতান। কেন? আল্লাহ বলেন, রাত আমি কেন আনি, দিন আমি কেন আনি বান্দা? তো আল্লাহ বলেন, দুই উদ্দেশ্যে। লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আমি আল্লাহ তাআলা রাত বানাই, দিন বানাই এই উদ্দেশ্যে, আমার যে বান্দারা আমি আল্লাহর জিকির করতে চায়, আমার ইবাদত করতে চায়, আমার স্মরণ করতে চায়, আমার গোলামি করতে চায়, তাদের জন্য আমি রাত আনি, তাদের জন্য আমি দিন আনি। আমি যদি সূর্য না ডুবাই, আমার বান্দা মাগরিব পড়বে কেমনে? আমি যদি রাত গভীর না করি, আমার বান্দা এশা পড়বে কেমনে? আমি যদি মধ্য রজনী পার না করাই, আমার বান্দা তাহাজ্জুদ কেমনে পড়বে? আমি যদি সকালের সুবহে সাদিক না আনি, আমার বান্দা ফজর পড়বে কেমনে? আলোকিত দিন যদি না হয়, আমার বান্দা জোহর পড়বে কেমনে? আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যেন ইবাদত করতে পারে, আমাকে স্মরণ করতে পারে, আমার গোলামি করতে পারে, আও আরাদা শুকুরা, অথবা যারা যারা চায় আমার দেওয়া নেয়ামত ভোগ করে আমার শুকর আদায় করবে, আমি আল্লাহ সেই কৃতজ্ঞ বান্দাদের জন্য দিন আনি, রাত আনি। আমার স্মরণকারী বন্দিগিওয়ালা বান্দাদের জন্য আমি রাত আনি, দিন আনি। এজন্য দোস্ত, কোন বাটপার সিটারের জন্য, কোন সুদখোর ঘুষখোরের জন্য, কোন হারামখোর জেনাখোর ব্যভিচারীর জন্য, কোন লম্পট জেনাকারী ব্যভিচারী সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নাফরমান যুবক, তোর জন্য রাত আসে না। সারা দিন সুদের ব্যবসা করে হারামখোর, তোর জন্য দিন আসে না। আল্লাহর গোলামি করা বান্দাদের জন্য রাত হয়, দিন হয়। মনে রাখো। হ্যাঁ, হিফজখানার ওই বাচ্চা সবক শোনাবে রাত্রে, এজন্য রাত হয়, এজন্য রাত হয়। লক্ষ বান্দা তাহাজ্জুদের সেজদায় চোখের পানি ফেলবে, এজন্য রাত গভীর হয়। কোন বাটপার সিটারের জন্য। অনেক সিটার বাটপার জেনারেল অনেক আছে এরকম ভদ্রলোক, শুদ্ধ শুদ্ধ কথা বলে, হুজুরদেরকে দিয়ে হচ্ছে কি, মাদ্রাসাগুলো দিয়ে হচ্ছে কি, এই মোল্লা মুন্সি দিয়া হচ্ছেটা কি পৃথিবীর উন্নয়ন অগ্রগতি? আমি বলি স্পষ্ট নাফরমান। এই মোল্লাগুলো দিয়েই রাত্রে যারা তাহাজ্জুদের সেজদা করে, আল্লাহর কোরআন পড়ে, সারা দিনে মাদ্রাসায় 5 ওয়াক্ত নামাজ, পৃথিবীর একমাত্র জায়গা যেখানে সারা বছর সমান তালে 5 ওয়াক্ত নামাজ ছোট বড় সকলে জামাতের সাথে পড়ে। এই মাদ্রাসাগুলো এই কোরআন পড়ে নেওয়ালাদের বরকতে তোমার মতো পণ্ডিত, তোমার মতো বুদ্ধিজীবী তোমরা রিজিক পেয়ে থাকো, তোমরা সূর্যের আলো আর চাঁদের আলো পেয়ে থাকো। এটা বুঝা উচিত, এটা বুঝা উচিত। অতএব দোস্ত আমার, বন্ধু আমার, এটা বুঝা উচিত ভাইয়া। প্রতিটা জুমার বয়ান থেকে শুক্রবারে জুমার নামাজে ইমাম সাহেব যে বয়ান করে, এখান থেকে আমি আপনি ভাবা উচিত, আমি কি নিলাম, কি বুঝলাম। সুম্মাল ফাহমু, মনোযোগ দিয়ে শুনে বুঝা দরকার, আমি বুঝলাম কি। সাহাবায়ে কেরাম না বুঝলে ইয়াদা করতেন, আবার বলতেন, ইয়া রাসূলুল্লাহ আইদ, ইয়া রাসূলুল্লাহ আবার বলেন, আবার বলেন, আবার বলেন, বুঝি নাই নবী। নবীজি আবার বলতেন। এবং নবীজি নিজের থেকেও হাদিসের মধ্যে আছে আদাহা সালাসান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কথা প্রয়োজনের জন্য, গুরুত্বের জন্য 3 বার বলতেন, রিপিট করতেন, দোহরাইতেন। তাহলে মাকসাদ কি? যেন উম্মত বোঝে, উম্মতের কলিজায় যেন ঢোকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী বলেন, নবীজি একটি কথা বলতেই ছিলেন, ফামা জালা ইউকাররিরুহা, বারবার বলতেছিলেন, বারবার, হাত্তা কুলনা লাইতাহু সাকাতা, এমনকি আমরা সাহাবারা বলতেছিলাম, আহারে নবীজির তো কষ্ট হচ্ছে, যদি তিনি থামতেন আমরা তো বুঝছি। সাহাবাদের মায়া লাগতেছিল যে হায় রাসূল তো এতবার বলতেছেন যে তার তো কষ্ট হইতেছে।
তা মাকসাদ কি? উম্মতের কলিজা যেন ঢোকে। এই জন্য বাপ, আমি আজকের জন্য বলছি না, আমার ওয়াজটার জন্য না, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ওলামায়ে কেরাম, স্থানীয় ওলামায়ে কেরাম প্রত্যেকের জনপ্রিয়তা, এটা একটা ধোঁকা, এটা ধোঁকা বন্ধু, এটা ধোঁকা। সবাই চিনলে উনি সফল, সবাই না চিনলে উনি ব্যর্থ। খোদার কসম, এ কথা কোরআন সুন্নাতে নাই, এ কথা কোরআন সুন্নাতে নাই। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে, তো নবী রাসূল মোট 25 জন। কথা বলেন না কেন? তো বাকিদের যে নাম নাই, ওনারা ব্যর্থ? তাইলে তাইলে পুরা কোরআনুল কারীমের মধ্যে শুধুমাত্র একজন সাহাবীর নাম আছে, যায়েদ, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে হারেসা, যায়েদ, এই উনার নামে শুধু আছে ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারান। পুরা কোরআনে একজন সাহাবীর নাম। তাহলে বাকি যাদের সাহাবীদের নাম নাই, যে ওনারা ব্যর্থ? আবু বকর, ওমর, উসমান, আলী, ওনারা ব্যর্থ? তো তাইলে আপনি নিজ নিজ উলামায়ে কেরামকে কদর করবেন, ইমাম সাহেবকে কদর করবেন, কদর করবেন। এটা জরুরি, বুঝা দরকার, বুঝা দরকার। এবং উম্মতের যারা ইমাম আছেন, উলামায়ে কেরাম আছেন, আপনাদেরও বুঝা দরকার। আমি বললে শুনবে কয়জন? না, এই ভাবনা থেকে নিজে সরে আসেন। আপনি বললে একজন শুনবে, আর একজন মানুষের হেদায়েতের ফিকির করা, খোদার কসম নবী বলছে আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে উত্তম। ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। নবীজি বলছে আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পাওয়া, রাজুলান ওয়াহিদান, আল্লাহর নবী বলেন আরবের সমস্ত লাল চিহ্ন বিশিষ্ট দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে উত্তম। আপনার কথা একজনও শুনবে না? একজন শুনবে, একজনের জন্য বলবেন। ইলম পূর্ণ হয়। সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি একজন বিশ্ববিখ্যাত ইমাম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, ইমামুল জারহ ওয়াত তা'দীল ছিলেন। তিনি বলছেন ইলম পূর্ণ হয় 5টি জিনিস অর্জন হলে। 1 নাম্বার হলো আল ইস্তিমা, মনোযোগ দিয়ে শোনা। 2 নাম্বার হলো আল ফাহমু, বিষয়টা ভালোভাবে বুঝা, আসলে আমি বুঝলাম কিনা। উনি বলছে সরে, ও আমনে কোন সরে কি বুঝছে? উনি বলছে ফুল প্যান্ট, আমনে কোন হাফ প্যান্ট, মানে বুঝে নাই ঠিক মতো বুঝা, এটা ইলমের অংশ। 3 নাম্বার হলো সুম্মাল হিফজু, মুখস্থ করা, আত্মস্থ করা, হৃদয়ে বসানো। 4 নাম্বার হলো সুম্মাল আমালু, আমলে পরিণত করা। মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ইলম তখনই ইলম হয় যখন তা আমলে পরিণত হয়, নয়তো সেটা ইলম হয় না, ইলম হয় না। এমনি অনেক কিছু অনেকে জানে, এটা মালুমাত, কিছু বিষয়ের জানা আছে তা। মনে করেন গত 10 বছরে যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ কোনোদিন পড়ে নাই, আপনি এই নাফরমানকেও যদি জিজ্ঞেস করেন যে ভাইয়া বলো তো নামাজ কয় ওয়াক্ত, তো সে বলবে 12 ওয়াক্ত। কয় ওয়াক্ত বলবে? তাহলে এটা হেও জানে, এটা তো সেও জানে নামাজ 5 ওয়াক্ত, কিন্তু এটা ইলম না। এটা কি না? এটা মালুমাত, এই কিছু বিষয় জানে। আজকে 30 বছর ধরে যে সুদ খায়, এই হারামখোরকে জিজ্ঞেস করেন যে বলো তো সুদ খাওয়া কি, তো সে বলবে কি মুস্তাহাব। না না, ওই কি বলবে মনে হয়? হারামই বলবে, হারামই বলবে। তাহলে সে এটা জানে, কিন্তু তার এটা ইলম না, তার এটা মালুমাত, মানে অর্জিত কিছু বিষয় জানে সে, এতটুকু। এটা ইলম হয় না। ইলম তখনই ইলম হবে যখন তা আমলে পরিণত হবে। এজন্য উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও বলছি, আমাকেও বলছি,
মৌলভী সাহেবদেরকেও বলছি, পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা আপনাদেরকেও বলছি, সবাই মিলে মিশে শুনতেছি, আমাদেরটাও তখনই এলেম হবে, আপনি তখনই আলেম হবেন আপনার এলেম যখন আমলে পরিণত হবে। আমলে পরিণত করার প্রাণান্তকর চেষ্টা থাকবে। চমৎকার উপস্থাপনা, চমৎকার লেকচার, চমৎকার হুঙ্কার, এই কোনোটাই এলেম না, বরং এলেম তখনই এলেম যখন তা আমলে পরিণত হয়, যখন তা আমলে পরিণত হয়। এই জন্য আমাদের জন্য এটা জরুরি, আপনাদের জন্য জরুরি যে আমলে বাস্তবায়ন করা। 5 নাম্বার হলো সুম্মান নাশরু, অন্যের কাছে পৌঁছানো, অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া। 1450 বছর ধরে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবায়ে কেরাম যেই ইলম শিখছেন, দ্বীন শিখছেন, সেটা যদি কষ্ট করে সারা পৃথিবীময় ওনারা না পৌঁছাইতেন তো, এবং উনাদের পরবর্তীরাও এভাবে বাই সিরিয়াল যদি না বলতেন, না পড়াইতেন, না পৌঁছাইতেন, তো আজকে এতশো বছর পরে আমাদের কাছে কোরআন সুন্নাহর ইলম পৌঁছতো না। তাহলে এটা জিম্মাদারি পৌঁছানো। এই 5টা একসাথে হলে ইলম পূর্ণ হয়। মনোযোগ দিয়ে শোনা, বুঝতে চেষ্টা করা, মুখস্থ করা, আমলে পরিণত করা এবং অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া। তাইলে বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, প্রথম বিষয় এই যে এই আলো, এটা বন্ধ করেন, আলো, এই যে আলোটা বন্ধ করেন। মোবাইল হাতে নিয়ে যারা এই রেকর্ড করেন, মোবাইল হাতে রাইখা, এটা আমার একটা পরীক্ষিত আমল হলো, এই মানুষ জীবনেও কিছু বোঝে না, তার কপালে 200 বছরও কোনো পরিবর্তন হয় না। এটা পরীক্ষিত। মোবাইল যে হাতে নিয়ে টিপে, এটারে একবার আপনার সামনে আনে, একবার পিছনে আনে, একবার এদিকে নেয়, একবার এদিকে নেয়, একবার সবার ঘুরায়, একবার এটা ছোট করে, একবার বড় করে, এই আমনে এই মাতলামি করতে করতে শেষ। আপনি এই কাম করতে করতেই শেষ, আর কিছুই বুঝবেন। মনোবিজ্ঞানের কথা হলো মানুষের অন্তর একই সাথে 2 জিনিস একই মুহূর্তে ভাবতে পারে না, সিস্টেম নাই। একই সাথে মানুষ 2 জিনিস ভাবতে পারে না। অতএব যার দিলের মধ্যে আছে যে আমার মোবাইলটারে সুন্দর করে উঠাইতে হবে, এই মুহূর্তে সে আর নিজের জন্য কিছু বুঝবে না। এটা আসবে ঠিক আছে, ওইটা হবে না। এই জন্য দোস্ত, এটা জরুরি বিষয়। এই প্রতিটা আয়োজনের পিছনে মাওলানা সাহেব ঘোষণা দিতে গিয়ে বলছেন অনেক ফিকির, অনেক ফিকির, অনেক চেষ্টা, অনেক মেহনত, অনেক স্বপ্ন, অনেক আকাঙ্ক্ষা, অনেক প্রতীক্ষা, এরপরে একটা আয়োজন। কাজে এই আয়োজনে যদি কোনো নসিহত উপদেশ কলিজার মধ্যে না আসে, বিবেকের মধ্যে যদি কোনো অনুভূতি না জাগে, দোস্ত আমার, বন্ধু আমার, তাইলে তেমন কোনো ফায়দা নাই। এই প্রদর্শনীর কোনো অর্থ নাই। আমি ব্যক্তিগতভাবে এটা খুব ভাবি, খুব বেশি ভাবি, বেশি চিন্তা করি। প্রতিটা আয়োজনের পিছনে অনেকের মাথার ঘাম পায়ে পড়ে। আমার শ্রদ্ধেয় ডিবি শাহাবুর ভাই, যিনি আমার নিয়ে আসছেন এখন এখানে, তো বিকাল 4টা বাজে ওই পারে ঘাটে বসে রয়েছে, আর আমি আসছি যখন, তখন বাজে মনে করেন 9টার পর, নাকি 9টা বাজে। তাহলে উনি 4টা বাজে এখানে এসে বসে রয়েছে। তো এইভাবে প্রত্যেক ঘাটে ঘাটে, প্রত্যেক সেক্টরে অনেক মানুষের অনেক ফিকির, এর দ্বারা একটি মাহফিল, সেটা 2টা স্লোগান আর 3টা চিৎকার চেঁচামেচিতে, 2-3টা হুঙ্কারে খালাস, এটা যেন না হয়। বরং দিল থেকে অনুভব করা উচিত আয়োজক, বলনেওয়ালা, শুননেওয়ালা, যে সব মিলাইয়া অর্জন কি হলো, আমাদের অর্জনটা কি? লোক হইছে না, লোক হইছে, অনেক মানুষ হইছে, এটা কোনো সফলতার কিছু না।
মনে করেন আমারে 10 লক্ষ মানুষ চিনে, তা আমার কবর আযাব মাফ তো লাভ হইল কি? লাভ হইল কি? একটা ছেলের মোবাইলে 100 জন হুজুরের সাথে তার 100টা ছবি আছে, তো তার কবর আযাব মাফ তো লাভ হইল। অতএব দোস্ত আমার, দেখার বিষয় হলো ফায়দা কি আসলো, মাকসাদ কি হাসিল হলো, উদ্দেশ্য কি হাসিল হলো। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন মুসা আলাইহিস সালামকে এবং ওনার ভাই হারুন আলাইহিস সালামকে যে তোমরা দুইজন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও। আর আল্লাহ তাআলা নিজে বলছে উদ্দেশ্য দুইটা, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ তাআলা বলছে ফেরাউনের কাছে তোমরা দুই ভাই মিলে নম্রতার সাথে আমি আল্লাহর কথা বলিও, শোনাও। কেন? লাআল্লাহু ইয়াতাযাক্কারু, হয়তো সে উপদেশ গ্রহণ করবে, অথবা আও ইয়াখশা, অথবা আমি আল্লাহকে ভয় করবে। হয়তো উপদেশ গ্রহণ করবে, নয়তো ভয় করবে। উপদেশ গ্রহণ করলে আমল করবে, ভয় করলে গুনাহ ছেড়ে দিবে। বুঝেন নাই? উপদেশ গ্রহণ করলে কি করবে? আমল করবে। আর ভয় পাইলে কি করবে? গুনাহ ছেড়ে দিবে, কুফর ছেড়ে দিবে, আল্লাহর নাফরমানি ছেড়ে দিবে। এইটা মাকসাদ, এটা মাকসাদ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান। আল্লাহ তাআলা বলেন আল্লাহই রাত এবং দিন পর্যায়ক্রমে বাই সিরিয়াল, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন এনে থাকেন। আল্লাহই বানান পর্যায়ক্রমে খিলফাতান। কেন? আল্লাহ বলেন রাত আমি কেন আনি, দিন আমি কেন আনি বান্দা? আল্লাহ বলেন দুই উদ্দেশ্যে, লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আমি আল্লাহ তাআলা রাত বানাই, দিন বানাই এই উদ্দেশ্যে, আমার যে বান্দারা আমি আল্লাহর জিকির করতে চায়, আমার ইবাদত করতে চায়, আমার স্মরণ করতে চায়, আমার গোলামি করতে চায়, তাদের জন্য আমি রাত আনি, তাদের জন্য আমি দিন আনি। আমি যদি সূর্য না ডুবাই, আমার বান্দা মাগরিব পড়বে কেমনে? আমি যদি রাত গভীর না করি, আমার বান্দা এশা পড়বে কেমনে? আমি যদি মধ্য রজনী পার না করাই, আমার বান্দা তাহাজ্জুদ কেমনে পড়বে? আমি যদি সকালের সুবহে সাদিক না আনি, আমার বান্দা ফজর পড়বে কেমনে? আলোকিত দিন যদি না হয়, আমার বান্দা জোহর পড়বে কেমনে? আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যেন ইবাদত করতে পারে, আমাকে স্মরণ করতে পারে, আমার গোলামি করতে পারে, আও আরাদা শুকুরা, অথবা যারা যারা চায় আমার দেওয়া নেয়ামত ভোগ করে আমার শুকর আদায় করবে, আমি আল্লাহ সেই কৃতজ্ঞ বান্দাদের জন্য দিন আনি, রাত আনি। আমার স্মরণকারী বন্দিগিওয়ালা বান্দাদের জন্য আমি রাত আনি, দিন আনি। এজন্য দোস্ত, কোন বাটপার সিটারের জন্য, কোন সুদখোর ঘুষখোরের জন্য, কোন হারামখোর জেনাখোর ব্যভিচারীর জন্য, কোন লম্পট জেনাকারী ব্যভিচারী সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নাফরমান যুবক, তোর জন্য রাত আসে না। সারা দিন সুদের ব্যবসা করে হারামখোর, তোর জন্য দিন আসে না। আল্লাহর গোলামি করা বান্দাদের জন্য রাত হয়, দিন হয়। মনে রাখো। হ্যাঁ, হিফজখানার ওই বাচ্চা সবক শোনাবে রাত্রে, এজন্য রাত হয়, এজন্য রাত হয়। লক্ষ বান্দা তাহাজ্জুদের সেজদায় চোখের পানি ফেলবে, এজন্য রাত গভীর হয়। কোন বাটপার সিটারের জন্য। অনেক সিটার বাটপার জেনারেল অনেক আছে এরকম ভদ্রলোক, শুদ্ধ শুদ্ধ কথা বলে, হুজুরদেরকে দিয়ে হচ্ছে কি, মাদ্রাসাগুলো দিয়ে হচ্ছে কি, এই মোল্লা মুন্সি দিয়া হচ্ছেটা কি পৃথিবীর উন্নয়ন অগ্রগতি? আমি বলি স্পষ্ট নাফরমান। এই মোল্লাগুলো দিয়েই রাত্রে যারা তাহাজ্জুদের সেজদা করে, আল্লাহর কোরআন পড়ে, সারা দিনে মাদ্রাসায় 5 ওয়াক্ত নামাজ, পৃথিবীর একমাত্র জায়গা যেখানে সারা বছর সমান তালে 5 ওয়াক্ত নামাজ ছোট বড় সকলে জামাতের সাথে পড়ে। এই মাদ্রাসাগুলো এই কোরআন পড়নেওয়ালাদের বরকতে
তোমার মতো পণ্ডিত, তোমার মতো বুদ্ধিজীবী তোমরা রিজিক পেয়ে থাকো, তোমরা সূর্যের আলো আর চাঁদের আলো পেয়ে থাকো।